আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার স্বাগতম জানাই নতুন আরেকটি রেসিপিতে। আজকে তৈরি করে দেখাবো পেঁয়াজের ফুল দিয়ে ডিম ভাজি। আর এই রেসিপিটি কিন্তু একদমই ইউনিক, খেতে কিন্তু অসাধারণ। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের ফুল। আর অবশ্যই চেষ্টা করবেন একটু ছোট ছোট সাইজের পেঁয়াজের ফুলগুলো ব্যবহার করতে। এই ফুলগুলো কিন্তু খেতে ভালো লাগে, বড় ফুলগুলো খেতে আবার কিন্তু একটু ভালো লাগে না। আর আমি পেঁয়াজের ফুলগুলোকে কিন্তু খুব ভালো করে বটির সাহায্যে কুচিয়ে নিয়েছি। দেখুন কত ছোট ছোটোভাবে আর সরুভাবে কিন্তু আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। অন্যদিকে একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দুটো ডিম ভেঙে দেব। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা দিয়েও বা তার বেশি দিয়েও করতে পারেন। ডিমে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিয়ে কিন্তু আমি ভেজে নিব। আর ডিমগুলোকে খুব সুন্দর করে ঝুরো ঝুরো করে ভেজে আমি কিন্তু তুলে নিব। ঠিক এইরকমভাবে হয়ে আসলেই কিন্তু আমি ডিমগুলোকে তুলে নিব। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও তেল। আর এই ভাজিটা করতে কিন্তু আমি একদমই কোনো পানি ব্যবহার করব না, আর এই ভাজিটা কিন্তু সম্পূর্ণ তেলেই হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন কুচি। রসুন কুচি দিলে কিন্তু এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। রসুনটা যখন এরকম হালকা বাদামি রঙের হয়ে আসবে, তখন আমি এখানে পেঁয়াজের ফুলগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে কিন্তু এখন দিয়ে দিচ্ছি উপর থেকে পরিমাণ মতো লবণ। আর এই রেসিপিতে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করব না, কারণ এই ফুলগুলো যখন মজে যাবে এখান থেকে কিন্তু এমনিতেই পানি বের হবে। ঢাকনা দিয়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলগুলো কিন্তু অনেক কমে এসেছে। আমরা এটাকে পেঁয়াজ ফুল বলি, অনেকে এটাকে পেঁয়াজের কলিও বলে। তারপর উপর থেকে আমি ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ভাজা ভাজা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদার পেঁয়াজ কলি দিয়ে ডিমের এই ভুজিয়া রেসিপিটি। শীতকালে পেঁয়াজ কলি দিয়ে ডিম ভাজার এই রেসিপিটি কিন্তু অনেক মজা লাগে, তাই বাসায় কিন্তু ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।